হ্যালো এভরিওয়ান, নো টেনশন নো চিন্তা। বস নেইমার জুনিয়র কামব্যাক করছে, ভক্তদের মনে হাসি ফুটছে। গতকাল নেইমার জুনিয়র সান্তোসের একটা ম্যাচও খেলছে, একটা গোল করছে, একটা অ্যাসিস্টও করছে। তো সবাই অপেক্ষা করতেছিলেন নেইমার জুনিয়র কবে ইনজুরি থেকে ফিরবে। তো সব কিছু মিলেই কিন্তু এই ভিডিওটা, নেইমার কবে পরবর্তী ম্যাচে মাঠে নামবে, সান্তোসের পরবর্তী ম্যাচ কয়টায়, কবে, সব কিছু মিলেই কিন্তু এই ভিডিওটা। আমি নাইম ভাই আপনাদের কাছ থেকে ভরপুর সাপোর্ট চাই। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি ফেসবুক থেকে দেখেন ফলো করে দেবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন মূল ভিডিওর টপিকে যাই। ভাই আমরা অনেকেই জানি বস নেইমার গতকাল সান্তোসের একটা ম্যাচ খেলছে। আসলে আমাদের নেইমার ফ্যানদের একটা যদি বস নেইমার মাঠে না থাকে তাইলে আমাদের খেলা দেখার ইচ্ছাও তেমন থাকে না, ফিলিংস আসে না তেমন। এমনি ব্রাজিলের খেলা হলে দেখতে ইচ্ছা করে, যেহেতু ব্রাজিলের সাপোর্ট করে, প্রিয় দল, তাদের খেলা না দেখলেও হয় না। খেলা আসলে অন্যরকম একটা ফিলিংস কাজ করে, কিন্তু তারপরে বস নেইমার যদি মাঠে না থাকে ওই রকম একটা ফিলিংস মনের ভিতর আসে না। তো বস নেইমার আমরা সবাই অপেক্ষা করতেছিলাম কবে বস নেইমার মাঠে ফিরবে। কিছুদিন আগে আইছিল, একটা ম্যাচ খেলার পরে হয়তো কবজিতে এই জায়গা টান খেয়ে আবারও কিছুদিনের জন্য বিশ্রামে গেছিল। তো গতকাল আবারও মাঠে কামব্যাক করছে। তো আমরা আশা করি পরবর্তী ম্যাচে সান্তোসের হয়ে বস নেইমার মাঠে নামবে, এইটা মনে করেন প্রকাশ হয়েছে। তো সান্তোসের পরবর্তী ম্যাচ 17 জুলাই ভোর 5টায়। বিপক্ষ টিম আপনার আমাদের দানিলো ফ্লামিঙ্গো, ক্লাবের নাম ফ্লামিঙ্গো, দানিলোর ক্লাব। তো মোটামুটি আশা করি ভালোই একটা লড়াই হবে। ফ্লামিঙ্গো এবার ক্লাব বিশ্বকাপে খেলছে, দেখছেন হয়তো প্রথম রাউন্ডে গেছিল, দ্বিতীয় রাউন্ডে হয়তো বাদ পড়ে গেছে। ফ্লামিঙ্গো ভালো টিম। তো আশা করি বস নেইমার যদি কামব্যাক করে আমরা পুরো 90 মিনিট থেকে মাঠে দেখব, তার পায়ে আমরা একটা গোল দেখব সবাই আশা করি। তো দেখা যাক কি হয়। অনেকে আবার জিজ্ঞেস করতেছেন ভাই ব্রাজিলের পরবর্তী ম্যাচ কবে, ব্রাজিলের খেলা কবে। তাদের উদ্দেশ্যে বলি, ব্রাজিলের পরবর্তী ম্যাচ এই যে জুলাই মাস চলতেছে, জুলাইতেও কোনো খেলা নাই, আগস্টেও কোনো খেলা নাই, সেপ্টেম্বরে যে খেলা আছে, সেপ্টেম্বরে 2টা ম্যাচ আছে। সম্ভবত 9 সেপ্টেম্বর ব্রাজিলের ম্যাচ, আরেকটা সম্ভবত 13 সেপ্টেম্বর। যাই হোক, যে মাসে খেলা হয় 2টা করে খেলা হয়। তো আমরা সবাই জানি ওই ম্যাচে বস নেইমার থাকবে। আরেকটা বিষয়, ব্রাজিলের হলুদ জার্সিতে বস নেইমারকে দেখি না অনেক দিন, প্রায় 1 বছর হয়ে গেছে। কিন্তু প্রতিবারে যে গত 2 মাস আগে যখন খেলা হয়েছিল ব্রাজিলের, তখনও বস নেইমার আমরা পাবো শেষ মুহূর্তে যাই পাই নাই। এমন একটা পজিশন বর্তমান হয়ে গেছে, নেইমার জুনিয়র স্কোয়াডেও থাকে, কিন্তু খেলা শুরু হওয়ার 2-1 দিন আগে নেইমার জুনিয়র সান্তোসের হয়ে সে ইনজুরি হয়ে যায়। মানে এমন একটা পজিশন হয়েছে বস নেইমারকে আমরা হলুদ জার্সিতে মাঠে দেখতেই পারতেছি না। তো এবারে দেখা যাক, আগস্ট সেপ্টেম্বর মাসে খেলা আছে, বস নেইমারকে হয়তো পাবো ইনশাল্লাহ। দেখা যাক, সে সুস্থ হয়ে গেছে। সান্তোসের ম্যাচে যদি ইনজুরি না হয় তাইলে আমরা পরবর্তী ম্যাচ সেপ্টেম্বরে আমরা নেইমারকে পাইতে যাচ্ছি। তো আর একটা বিষয়, যারা খেলা শুরু হওয়ার শুরুতেই বলেন ভাই কোন অ্যাপসের মাধ্যমে আমরা খেলা দেখব, তো আমি সবসময় একটা কথা বলি, আমি নিজেই একটা অ্যাপস দিয়ে খেলা দেখি। অ্যাপসটার নাম হলো স্পোর্টজিফাই। ওই অ্যাপসটা আপনারা গুগল থেকে ডাউনলোড করবেন, সম্ভবত প্লে স্টোরে থেকে ওইটা পাবেন না, গুগল বা ক্রোম ব্রাউজার থেকে ওইটা ডাউনলোড করবেন। ওইটাই মনে করেন A to Z ফুটবল ক্রিকেট সব খেলাই দেখতে পাবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ব্রাজিলের পরবর্তী ম্যাচ সেপ্টেম্বরে, আর সান্তোসের পরবর্তী ম্যাচ 17 জুলাই ভোর 5টায়। বস নেইমারকে কিন্তু আমরা দেখতে পাবো, সবাই রেডি থাকেন। বাই বাই, আল্লাহ হাফেজ।